এবারে দেখবেন ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটারের সৌজন্যে ঈদে বাড়ি ফেরা। ট্রেডে ঈদযাত্রায় স্বস্তিতে ঘরে ফিরছে মানুষ। ঘরমুখ মানুষের খবর জানতে আমরা কমলাপুর রেল স্টেশনে যাব। সেখানে রয়েছেন সহকর্মী সাদিয়া আফরোজ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সাদিয়া, ঈদকে ঘিরে কিন্তু আসলে রাজধানীবাসী অনেকেই যারা নারীর টানে বাড়ির দিকে যাচ্ছেন তারা কিন্তু আসলে সড়কপথ নৌপথের পাশাপাশি কিন্তু রেলপথকেও বেছে নিচ্ছেন। কমলাপুর রেল স্টেশন ঠিক এই মুহূর্তে কি দেখছেন এবং শিডিউল বিপর্যয়ের কোনো খবর আপনার কাছে রয়েছে কিনা এবং যাত্রীরা ঠিক মতো তাদের গন্তব্যে পৌঁছাতে পারছেন কিনা? আজকে দুদিন পার হচ্ছে এবং আজকে আপনি জানেন যে গতকালকে সরকারি বেসরকারি অফিস ছুটি হয়ে গেছে এবং তারপর আজকে ছুটির দিন, প্রথম ছুটির দিন। এবং এই আজকে অনেকটাই ভিড় হওয়ার কথা। আমরা ভেবেছিলাম যে অনেক বেশি হয়তো ভিড় হবে, কিন্তু আমরা দেখছি যে সকাল থেকে যে ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে সেখানে একেবারে বাড়তি চাপ নেই, কারণ সাধারণ মানুষ স্বস্তিতেই বাড়ি ফিরতে পারছে। একটু যদি পেছনের চিত্র দেখেন তাহলে বুঝতে পারবেন যে যে ট্রেনটি ছেড়ে যাচ্ছে সেখানেও খুব বেশি আমরা চাপ দেখতে পাচ্ছি না। এর বড় কারণ হিসেবে যেটি মনে হয়েছে যে এখানে টিকিট দেখে দেখে যেমন যাত্রী স্টেশনে ঢোকানো হচ্ছে, একই সাথে বাড়তি নিরাপত্তা সহ সব দিক ব্যবস্থাপনা সঠিকভাবে হওয়ার কারণে ট্রেনে কোনো বাড়তি চাপ দেখা যাচ্ছে না। এবং ট্রেনগুলো ছাড়ছেও একেবারে নির্দিষ্ট নিয়ম মেনে, সে কারণে কোনো বাড়তি চাপ আমরা দেখিনি। যারা এখানে অপেক্ষায় আছেন তারা মূলত তাদের ট্রেনটি হয়তো আর কিছুক্ষণ পরেই ছাড়বে, সে কারণে তাদের অপেক্ষায়, এবং কিছুক্ষণের মধ্যে এই জায়গায় যারা আছেন তারা হয়তো চলে যাবেন। এবং আমরা দেখছিলাম যে রাস্তায় যখন আমরা আসছিলাম তখনও দেখছিলাম যে স্টেশনের দিকে যে পরিমাণ ভিড় হওয়ার কথা, একেবারে সকাল সকাল যেহেতু অনেকগুলো ট্রেন ছেড়ে যায় সেই জায়গা থেকে কিন্তু খুব বেশি ভিড় আমরা দেখিনি। অর্থাৎ স্বস্তিতেই সাধারণ মানুষ এখনও যেতে পারছেন বাড়িতে। তবে আপনি জানেন যেহেতু 28 মে ঈদুল আজহা, তাই আগামী যেহেতু আরও 3 দিন হাতে আছে, সে কারণে সাধারণ সেই শেষ সময়টাতে গিয়ে হয়তো বা বাড়তি চাপ বাড়বে, কারণ শেষ দিকে গিয়ে দেখা যায় গার্মেন্টস পোশাক কর্মীদের ছুটি হয়ে যায়, তাদের একটা বাড়তি ভিড় থাকে। সেই জায়গা থেকে বিশেষ করে সড়ক পথে সেই ভিড়টি আমরা বেশি লক্ষ্য করি এবং একই সাথে রেলওয়ে স্টেশনগুলোতেও সেই ভিড়টি দেখা যায়। তো সে কারণে সেই সময়টা হয়তো বা বাড়তি চাপ থাকবে, তবে এখনও আমরা বলতে পারি যে স্বস্তিতে মানুষ বাড়ি ফিরছে। এবং এই যে স্বস্তির যাত্রা, সেই যাত্রা নিয়ে আসলে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে ট্রেনে এবার মানুষ স্বস্তিতে ফিরতে পারবে, সেই ব্যবস্থাপনা তারা করেছেন, এমনটি সরকারের পক্ষ থেকে এর আগে জানানো হয়েছে। এখন দেখার বিষয় যে আসলে শেষ সময় পর্যন্ত সেই স্বস্তি কতটা থাকে। তো এই ছিল আমার কাছে।